রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কবে কখন হয়েছে তার সেই তারিখ বিশ্লেষণ সম্পর্কে সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার ভেতরে নবীজির জন্ম তারিখ সম্পর্কে 7টি অভিমত উল্লেখ করেছে। সেই অভিমতগুলো হচ্ছে, কেউ কেউ বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসের 2 তারিখে। কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 8 তারিখে নবীজির জন্ম। আবার কেউ বলেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 10 তারিখে। কেউ বলেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 12 তারিখে। কেউ বলেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 17 তারিখে। কেউ বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে। আর কেউ কেউ বলেন রাসূলের জন্ম রমাদানুল মুবারকের 12 তারিখ। এই 7টি অভিমত জন্ম তারিখ সম্পর্কে পাওয়া যায়। তবে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার ভেতরে এই 7টি অভিমত থেকে 4টি অভিমতকে তিনি দুর্বল প্রমাণ করেছেন, আর 3টি অভিমত নিয়ে আলোচনা করেছেন। কোন 3টি অভিমত? রবিউল আউয়াল মাসের 2, 8 এবং 12 এই 3টি তারিখ নিয়ে তিনি পর্যালোচনা করেছেন। আরেকজন ইমাম আল্লামা ইবনে সাদ রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব তাবাকাত ইবনে সাদের ভেতরে তিনি নবীজির জন্মের 2টি তারিখ নিয়ে বিশ্লেষণ করেছেন, শুধু 8 এবং 12 তারিখ। বাকিগুলোকে তিনি দুর্বল প্রমাণ করেছেন, ভিত্তিহীন প্রমাণ করেছেন। তো 2 তারিখে নবীজির জন্ম যারা বলেন এটা সঠিক নয়। কেন সঠিক নয়? যেই রিওয়ায়াতে পাওয়া যায় নবীজির জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসের 2 তারিখে, এই রিওয়ায়াতটি যে ছাত্র তার উস্তাদ থেকে বর্ণনা করেছেন, ওই ছাত্র সম্পর্কে বর্ণনা পাওয়া যায় তিনি হচ্ছেন মাত্র পরিত্যাজ্য। তিনি অনেক মেধাবী ছিলেন, অনেক এলিম ছিল ঠিকই, তবে ওনার বর্ণনাকে সাধারণত কেউ গ্রহণ করতেন না, পরিত্যাগ করতেন। আর যে উস্তাদ থেকে তিনি বর্ণনা করেছেন তার ব্যাপারে মন্তব্য পাওয়া যায় কিতাবাদিতে তিনি দাঈফ ছিলেন, দুর্বল ছিলেন। তাহলে ছাত্র পরিত্যাজ্য, মাত্র উস্তাদ দাঈফ, দুর্বল, এবং রিওয়ায়াত গ্রহণযোগ্য নয়। অতএব রবিউল আউয়ালের 2 তারিখে নবীজির জন্ম সেটাও গ্রহণযোগ্য নয়। বাকি থাকলো 8 এবং 12 তারিখ। নবীজির জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসের 8 তারিখে, এই কথা যারা বলেন, একটা বিষয় লক্ষণীয়, এই ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ, একমত যে আসহাবুল ফিল, হস্তি বাহিনীর যে বছর বাইতুল্লাহর উপরে আক্রমণ চালায়, সেই হস্তি বাহিনীর আক্রমণের বছরে নবীজির জন্ম হয়েছে, সবাই একমত। ইমামুল বাগাজি ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে হস্তি বাহিনীর যে ঘটনা সংঘটিত হয়েছিল, বাদশাহ আবরাহা যে আক্রমণ চালিয়েছিল, ওই আক্রমণ চালানোর 50 দিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। হস্তি বাহিনীর আক্রমণের বছর নবীজির জন্ম, সবাই একমত। হস্তি বাহিনীর আক্রমণের বছর কত তারিখে কিভাবে জন্ম হয়েছে এ ব্যাপারে বক্তব্য হচ্ছে হস্তি বাহিনীর আক্রমণের 50 দিন পরে নবীজির জন্ম। আর 50 দিন পরে যেই দিনটা হয় হিসেব করলে দেখা যায় সেটা রবিউল আউয়াল মাসের 8 তারিখ হয়। এজন্যে মুহাদ্দিস, মুদাক্কিক, বিচক্ষণ, বিদগ্ধ উলামায়ে কেরামের অভিমত হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসের 8 তারিখে, এটাই বিশুদ্ধ। তবে আমাদের কাছে প্রসিদ্ধ, মাশহুর, রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীজি জন্ম হয়েছে। এটা আমাদের কাছে প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। কেন? এই বর্ণনাটি যেই ছাত্র তার উস্তাদ থেকে বর্ণনা করেছে,
ছাত্রের নাম হচ্ছে আফফান। তিনি তার উস্তাদ সাঈদ থেকে বর্ণনা করেছেন। সাঈদ বর্ণনা করেছেন তার উস্তাদ রাসূলের দুইজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে। এই যে রিওয়ায়াতটা, এটাও গ্রহণযোগ্য নয়। কেন নয়? যে আফফান তার উস্তাদ সাঈদ থেকে বর্ণনা করেছেন বলে পাওয়া যায় রিওয়ায়াতে। ওই সাঈদের ওফাত হয়েছে 10 হিজরিতে, তিনি ইন্তেকাল করেছেন 10 হিজরিতে। আর যেই উস্তাদের ছাত্র বলে পাওয়া যায় আফফানকে, ওই আফফানের জন্মই হয়েছে 34 হিজরিতে। উস্তাদের ইন্তেকাল হলো 10 হিজরিতে, ছাত্রের জন্ম হয় কিভাবে 34 হিজরিতে। 24 বছর পরে যে ছাত্রের জন্ম, তিনি কি ওই উস্তাদের ছাত্র বলে গ্রহণযোগ্য? সেটা বিশ্বাস হবে, মানা যাবে? যাবে না। ইতিহাস ঘাটলে পাওয়া যায় সাঈদের ইন্তেকাল হয়েছে 10 হিজরিতে, তার ছাত্র, যেটা কথিত আছে, বাস্তবে ছাত্র নয়, সেই আফফানের জন্মই হয়েছে 34 হিজরিতে, উস্তাদের ইন্তেকালের 24 বছর পরে। তাইলে এমন রিওয়ায়াত, যেটাকে ইসতিলাহুল হাদিসের ভাষায় এটাকে, এই সনদকে বলা হয় মুনকাতিআ, বিচ্ছিন্ন সনদ। এমন সনদে বর্ণিত রিওয়ায়াত গ্রহণযোগ্য নয়। বিদায় রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীজির জন্ম হয়েছে আমাদের কাছে, এটা প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। বিশুদ্ধ অভিমত কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উলাদাত মুবারক, উলাদাত সাআদাত, এটা হয়েছে রবিউল আউয়াল মাসের 8 তারিখে। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত মুবারক হয়েছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে। সবাই এবারে এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন কি ছিল? জন্মের দিন ছিল সোমবার দিন, ইয়াউমুল ইসনাইন। সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন। এ ব্যাপারে কারো কোনো মতানৈক্য নেই, যেটা সহিহ মুসলিমের একটি বর্ণনা থেকে পাওয়া যায়। আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের সোমবার দিনে নফল রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞেস করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিনে কেন রোজা রাখেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কারণ উল্লেখ করেছেন, সহিহ মুসলিমের বর্ণনা পাওয়া যায়। তিনি বললেন, যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি, সোমবার এমন দিন যে সোমবার দিনে আমার জন্ম হয়েছে। ওয়া ইয়াউমুন বুইসতু, এটা এমন দিন যেই দিন আমি প্রেরিত হয়েছি। আও উনজিলা আলাইয়া ফী, অথবা এটা এমন দিন যেই দিনে আমার উপরে ওহী নাযিল করা হয়েছে। এই বিশেষ দুটি কারণে জন্ম আমার সোমবার দিনে হয়েছে, সর্বপ্রথম ওহী আমার উপরে সোমবার দিনে নাযিল হয়েছে, এজন্য আমি সোমবারে রোজা রাখি। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের এক শ্রেণীর ভাইয়েরা রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে তারা নবীজির জন্ম উপলক্ষে ঈদ এবং আনন্দ উদযাপন করেন, যার নাম দেন ঈদ মিলাদুন নবী। এবং নাম দিতে গিয়ে এতটাই বাড়াবাড়ি করেন, আমাদের যে বাৎসরিক শরীয়ত সম্মত দুটি ঈদ আছে, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, তারা এই দুটি ঈদকেও ছাড়িয়ে যান। বলেন যে এই নবীজির জন্ম উপলক্ষে যে ঈদ এবং আনন্দের দিন, এই দিনটা সাইয়্যিদুল আ'য়াদ, আরো যে ঈদের দিন আছে এর চাইতেও শ্রেষ্ঠ দিন। নাউযুবিল্লাহ। বছরে দুটি স্বীকৃত ঈদের দিন আমাদের জন্য, একটি হচ্ছে ঈদুল ফিতর, একটি হচ্ছে ঈদুল আযহা। যারা মিলাদুন নবী পালন করে তাদের কাছে এই হাদিস সহিহ মুসলিম শরীফের 2804 নম্বর রিওয়ায়াত, এই হাদিসকে সামনে রেখে প্রশ্ন করতে চাই যে কথার কথা আপনার রবিউল আউয়ালের 12 তারিখ উপলক্ষে ঈদে মিলাদুন নবী পালন করতে চেয়ে যে খাবার দাবারের আয়োজন করেন, এটাই তো রাসূলের জিন্দেগির সাথে মিলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জন্ম সোমবারে হয়েছে বিধায় আমি ওই দিন রোজা রাখি, না খেয়ে থাকি, আর আপনারা খাবার দাবার খান, খুব বেশি আয়োজন করেন। তাহলে এটাই তো রাসূলের সাথে একটা বৈপরীত্য। তবে একটা মাসআলা বলে রাখি, বাৎসরিক নবীজির জন্ম উপলক্ষে রোজা রাখা এটা শরীয়ত সম্মত কোনো বিধান নয়, ইবাদত নয়। নবীজি সাপ্তাহিক সোম এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন,
সেই নিয়তে আপনি সোমবারে রোজা রাখতে পারেন। নবীজির জন্ম উপলক্ষে রোজা রাখা, যদিও প্রশ্নের খাতিরে তাদেরকে প্রশ্ন করলাম, নবীজি জন্মের দিনে তিনি রোজা রেখেছেন, না খেয়ে দেখেছেন, আপনারা খান, তাহলে তো না খেয়ে রোজা রাখার কথা ছিল, কথার কথা। তবে এই কথার উপরে ভিত্তি করে বাৎসরিক নবীজির জন্মের দিন উপলক্ষে রোজা রাখার বিধান শরীয়তে কিন্তু নাই, এটা আবার বেদাত হয়েছে। মুহতারাম হাজিরিন, তো ঈদে মিলাদুন নবী যারা উদযাপন করেন তাদের উৎপত্তিটা কোথা থেকে হলো, কখন হলো? এটা সাহাবায়ে কেরামের জমানার অনেক পরে এর উদ্ভাবন হয়েছে, উৎপত্তি হয়েছে। ইরাকের বাদশাহ ছিলেন আবু সাঈদ মুজাফফর আল কাউকারি। তিনি সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর উপলক্ষে আনন্দ উৎসবের দিন আয়োজন করেন। সেটা কখন? 604 হিজরিতে সর্বপ্রথম তিনি 12 রবিউল আউয়াল উপলক্ষে 12 রবিউল আউয়ালে একজন আলেম, নামধারী আলেম আবুল খাত্তাব ওমর ইবনে দেহিয়া নামক এক আলেমের মাধ্যমে তিনি 604 হিজরিতে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন। এরপর থেকে পর্যায়ক্রমে এই অনুষ্ঠানগুলো এক শ্রেণীর ভাইরা আয়োজন করে থাকে। যেই আলেমের মাধ্যমে সেই ঈদে মিলাদুন নবীর আয়োজন এবং অনুষ্ঠানাদির সূচনা হয়, ওই আলেম সম্পর্কে আল্লামা হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা, যিনি সহিহ বুখারী শরীফের সবচেয়ে বড় ব্যাখ্যাকর্তা, ফাতহুল বারীর মুসান্নিফ আল্লামা ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি মন্তব্য করেছেন। তিনি বলেন, ওই যে আলেম আবুল খাত্তাব ওমর ইবনে দেহিয়া, সে কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়াস সালাফি মিনাল উলামা, ওই লোকটি আমাদের সালাফে সালেহিন, আমাদের পূর্বশীল ওলামায়ে কেরামদের ব্যাপারে, ইমামদের ব্যাপারে বিভিন্ন ধরনের ঘটনা, বানোয়াট ঘটনা বলে থাকে, কথা বলে থাকে। ওই লোক সম্পর্কে তিনি বলেন, খাবিসুল লিসান, তার জবান বড় খারাপ, শাদীদুল কিবির, সে অত্যন্ত অহংকারী, দাম্ভিক প্রকৃতির একটি লোক, মুতাহাওয়িনা, সে বড় অলস টাইপের একটি লোক, এমন মন্তব্য করেছেন। এমন এক ব্যক্তির মাধ্যমে সেই ইরাকের বাদশাহ আবু সাঈদ মুজাফফর আল কাউকারি সর্বপ্রথম 604 হিজরিতে ঈদে মিলাদুন নবী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন। এরপরে এটা চলে আসতেছে, অনেকেই সেটা করেন যেটা শরীয়ত সম্মত হয়। শরীয়তে কোনো বিষয়কে যদি বিধান হিসেবে, ইবাদত হিসেবে, শরীয়তের বিধান হিসেবে পালনীয় হিসেবে প্রমাণ করতে হয় এবং সেটা পালন করতে হয়, তার প্রমাণ থাকতে হবে রাসূলের জমানায়, সাহাবায়ে কেরামের জমানায়, অন্তত পক্ষে তাবেঈনদের জমানায়, তাবেঈনদের জমানায়, যাদের জমানাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল কুরুন, শ্রেষ্ঠ যুগ, 3টি যুগ। সেই যুগ সাহাবায়ে কেরামদের যুগ, তাবেঈনদের যুগ, অর্থাৎ যারা সাহাবীদের সুহবত পেয়েছেন, সাহাবীদের সাথে যাদের সাক্ষাৎ হয়েছে। 3 নাম্বার তাবেঈনদের যুগ, যাদের সাক্ষাৎ হয়েছে তাবেঈনদের সাথে। এই 3টি যুগে যেই বিধানগুলোকে ইবাদত হিসেবে পালন করা হতো, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জমানায়, সেটাকেই কেবলমাত্র শরীয়তের বিধান মানা যায়। এছাড়া পরবর্তীতে কেউ যদি নিজের পক্ষ থেকে মন করা বানিয়ে বানোয়াট কোন বিষয়কে শরীয়তের বিধান হিসেবে চালিয়ে দিতে চায়, ইবাদত হিসেবে পালন করতে চায়, সেটা শরীয়তের গ্রহণযোগ্য হয়, সেটা মাকরুহ, পরিত্যাজ্য, সেটা বেদাত হিসেবে সাব্যস্ত। মুহতারাম হাজিরিন, অতএব যেহেতু এটা 604 হিজরিতে তার অনুষ্ঠানের প্রচলন হয়েছে, সেটাকে যতই আমার ভাইরা সাইয়্যিদুল আয়াত, ঈদে মিলাদুন নবী, সমস্ত ঈদের শ্রেষ্ঠ ঈদ বলে স্বীকৃতি দেন না কেন, বলেন না কেন, দাবি করেন না কেন, পালন করেন না কেন, সেটাকে ইসলাম সাপোর্ট করে না, আমরা সেটাকে মানতে পারি না। যেহেতু তার প্রমাণ রাসূলের জমানায় ছিল না, সাহাবীরা রাসূলের জন্ম উপলক্ষে কোন দিবস উদযাপন করেন নাই, সাহাবায়ে কেরামের পরবর্তী তাবেঈন, তাবেঈন কেউ নবীজির জন্ম উপলক্ষে কোন আনন্দ উদযাপন অনুষ্ঠান আদির প্রচলন করেন নাই। এজন্য এটা আমরাও করতে পারি না। মুহতারাম হাজিরিন, যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সম্পর্কে বিশেষ দুটি অভিমত নিয়ে আমরা আলোচনা করলাম শেষে। কেউ বলেছেন রবিউল আউয়ালের 8 তারিখ নবীজির জন্ম, কেউ বলেছেন 12 তারিখ জন্ম। তবে বিদগ্ধ উলামায়ে কেরামের অভিমত যে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে রবিউল আউয়ালের ৮ তারিখ, এটাই বিশুদ্ধ। 12 তারিখ এটা আমাদের কাছে প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়।